কুমারঘাটে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। ত্রাণ শিবিরে আশ্রয় 1509 জন দুর্গত, যারা কয়েকদিনে ভারী বর্ষণে ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমায় বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। মনু ও দেও নদীর জলস্তর বিপদ সীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় মহকুমার একাধিক নির্মাণসূচ প্লাবিত হয়েছে। বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে প্রশাসনিক খোলা ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। কুমারঘাট মহকুমা প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের জন্য 17টি ত্রাণ শিবির খোলা হয়েছে। বর্তমানে এইসব শিবিরে 287টি পরিবারে মোট 1509 জন মানুষ আশ্রয় নিয়েছেন। হালাইমুড়া ইন্ডাস্ট্রি পাড়া, ইন্দিরা কলোনি, তারাপুর, তারিণীনগর সহ বিভিন্ন এলাকায় বাড়িঘরে ঢুকে পড়েছে বন্যার জল। কোথাও কোথাও রাস্তাঘাটও জলের তলায় নেমে গেছে। বন্যা জেরে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা জানান, লাগাতার বৃষ্টির কারণে পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। অনেকেই রাতের অন্ধকারে গৃহপালিত পশুপাখি নিয়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ত্রাণ শিবিরে পৌঁছেছে। এদিকে পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখছে মহকুমা প্রশাসন। আধিকারিকরা বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখছেন। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকা এবং প্রয়োজনে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। আবহাওয়া পরিস্থিতি অনুকূলে না এলে এবং বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী দিনে বন্যা পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে। এখন তো এটা কালকে তো এদিকে সব ক্ষেত দেখা গেছে, কোনো জল টল নাই। এখন তো একদম টইটম্বুর হয়ে গেছে। রাত্র 1:30টার পরের থেকে জল বাড়া শুরু করছে। আজকে ভোরের থেকেও 6 ইঞ্চি 7 ইঞ্চি জল বাড়ছে। এখন তো 1000 নিচেও তো 1500 পরিবার হইব। মানে এটা চতুর্দিক দিয়ে মানুষের বাড়ি ঘরে জল, হাঁটু জল, কোমর জল, উড়ার জল প্রায় মানুষের আছে। গরু ছাগল লইয়া তো এদিকে ওই কেসিকাল যে স্কুলটা আছে, বালিকা বিদ্যালয়, ওইটার মধ্যে তো মানুষ শরণার্থী আছে, বাজারও আছে। বাজারে তো প্রচুর লোক। 18-এর পরে এরকম 23-এর মধ্যে জল উঠছিল, কিন্তু 23-এর মধ্যে জল হয়েছিল। 23 না 22-এ যেন একটা ফ্লাড হয়েছিল না, হয়েছিল। কিন্তু এইবার জলটা একটু অন্যরকম, মানে যে গাতা গুতা জায়গা আছে ওই তো বইরে গেছে। বইরে যাওয়া অনেক মানে জলটা আর যাওয়ার জায়গা পাইতেছে না, মানে একটা জায়গা ওই জলটা ফুলে বেশি আছে। এখানে আইসি আমরা ঘরে জল উঠছে, আমরা গলা জল ভেঙেছি, আওয়ার মতন কোনো রাস্তা নেই। আমরা 1 নম্বর সমস্যা, আমরা রাস্তা নাই। গলা জল ভাঙিয়ে ওই দেখেন আমাদের কাপড় চোপড় ভিজা আছে, এগুলো লাইরা দিছি, কাপড় চোপড় লাইরা দিছি। আমরা আছি, আমরা পাড়াতে আছি 20 পরিবার। জল বেজান বাড়তে আছে, জলের স্রোত খুব বেশি, জলের বেগ বেশি আছে। আলাইমুরা বৈরবতলি তো বিকাল থেকে জল বাড়তেছে, সবের বাড়িয়ে বাড়িয়ে জল উঠে গরু বাছুর হলতা বাসিয়া বাসিয়া যান 50-60 পরিবারের উপরে উঠব। সবের বাড়ি জল বাড়তাছে রাস্তাঘাটু সব তা ডুবাইলা জল উঠছে ঘরে দুয়ারে। 50-60 পরিবার সব শরণার্থী আমরা যাইতাছি। প্রচুর ক্ষতি হইছে। আরো 2-3 বছর আগে জল হইছে, হইলে অতটা হইছিল না, কিন্তু এইবার বেশি